আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। খামারিদের মূলত শীত বর্ষা গরম কিছুই নেই, তাই তো আমি মাঠে ভিজে কাজ করে এসে বাসায় এসে দেখি যে আমাদের খামারের ডিমগুলো নেওয়ার জন্য গাড়ি চলে এসেছে। তাই এই ভেজা শরীর নিয়েই ডিমগুলো তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে দিলাম। গাড়িতে ডিমগুলো ওঠানোর পরে এখন ডিমগুলো নিয়ে টিপুনিয়া বাজারে যেতে হবে, কারণ এই ডিমগুলো সেখানে বিক্রি করে সেখান থেকে খাদ্য নিয়ে আসতে হবে। তাই তো বেরিয়ে পড়লাম টিপুনিয়া বাজারের উদ্দেশ্যে। আজকে প্রায় সারাদিনই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে গাড়ি নিয়ে যাতায়াত করাটা অনেক বেশি কষ্টের। তাই আমরা ডিমগুলো পলিথিন কাগজ দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছি। একটু পর এই ডিমগুলো রেখে আমরা খাদ্যের বস্তাগুলো গাড়িতে উঠিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমরা 2 খামারের জন্য 8-16 বস্তা খাবার নিয়ে ভালো করে পলিথিন কাগজ দিয়ে ঢেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিতেই খুব মুষলধারে বৃষ্টি পড়া শুরু হলো। তাই তো আমি আর গাড়ির ড্রাইভার পলিথিনের ভিতরে গুটিসুটি হয়ে বসে এগোতে লাগলাম। আমাদের মেন উদ্দেশ্য ছিল যেন খাদ্যের বস্তাগুলো না ভিজে। পলিথিন ধরে আস্তে আস্তে প্রায় আমরা আধা ভিজা হয়ে গেছি। তারপরে দেখে নিলাম খাদ্যের বস্তাগুলো ঠিক আছে কিনা। তারপর বাসায় চলে এসে তারপরে কাদাযুক্ত এবং পিচ্ছিল স্থান দিয়ে বস্তাগুলো একে একে নামাতে শুরু করলাম। আসলে সবাই খামারিদের শুধু লাভটাই দেখে, কিন্তু এই কষ্টটা কেউ বোঝে না। এই খামার সেক্টরে আসতে হলে নিজের সব আরাম-আয়েশকে বিসর্জন দিতে হবে। এই খামার সেক্টরে সফল হতে হলে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই সেক্টরে যে যতটা পরিশ্রম এবং ধৈর্যের সাথে কাজ করতে পারবে, সে তত বেশি সফল হতে পারবে। এই পিচ্ছিল এবং কাদার মধ্য দিয়ে বস্তাগুলো আনতে খুব কষ্ট হচ্ছিল, তবু আলহামদুলিল্লাহ কাজগুলো শেষ করতে পারছি। সবাই আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।